পার্থে টেস্টে কি নেই শুভমান, জানালেন বোলিং কোচ। মুখ খুললেন স্বামীকে নিয়েও। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় পার্থে প্রথম টেস্টে খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমান গিলের। বিকল্প হিসাবে দেবদত্ত পাডিকলকে ভেবে রাখা হয়েছে। তবে ম্যাচের দুদিন আগে ভারতের বোলিং কোচ মর্নি মলকেল দাবি করেছেন শুভমান পুরোপুরি ছিটকে যাননি, তাকে নিয়ে টেস্টের সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি কথা বলেছেন মোহাম্মদ শামির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও। বুধবার মর্কেল বলেছেন শুভমান প্রতিদিন উন্নতি করছে, ওকে নিয়ে টেস্টের সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তুতি ম্যাচ এবং তার আগে বেশ ভালো খেলেছে, আশা করি ও প্রথম টেস্টে খেলতে পারবে। গত শনিবার প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শুভমান। তারপর থেকেই তাকে নিয়ে জল্পনা চলছে। তার চোট খুব ভালো নয় বলেই জানা গিয়েছে। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে 28 রান করেছিলেন শুভমান। এদিকে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেই 7 উইকেট নিয়েছেন শামি। তাকে অস্ট্রেলিয়া সিরিজের পরের দিকের ম্যাচে খেলানো হতে পারে বলে চর্চা শুরু হয়েছে। যদিও মর্কেল বলেছেন আমরা শামির দিকে নজর রাখছি। 1 বছরও ক্রিকেটের বাইরে ছিল, ক্রিকেট মাঠে ওর ফেরা আমাদের কাছে দারুণ খবর। ওকে কিভাবে দলে ফেরানো যায় সেটা আমাদের ভাবতে হবে। যারা দেশে রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। শামি যে বিশ্বমানের বোলার তা নিয়ে সন্দেহ নেই। অতিরিক্ত বোলারের জন্য অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে প্রথম টেস্টে খেলানো হবে বলে শোনা যাচ্ছে। মর্কেল বলেছেন ও তরুণ ক্রিকেটার, এমন একজন বোলার যে এক প্রান্ত থেকে একটানা বল করতে পারে। বিশেষত প্রথম দুটো দিনে ওকে দরকার। বিশ্বের সব দলই এমন একজন অলরাউন্ডার চায় যে পেসারদের সাহায্য করতে পারে। জাসপ্রীতি ঠিক করবে নীতিশকে কেমনভাবে ব্যবহার করবে। আপনার কি মনে হয়, সত্যি কি পার্থে শুভমান গিল খেলতে পারবেন না? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।